ইনডোর প্ল্যান্টের শীতকালে সবচেয়ে বেশি যেটা নষ্ট হচ্ছে সেটা হচ্ছে গাছের জল দেওয়ার বিষয় নিয়ে। আমরা প্রচুর বাগানে দেখছি যাদেরকে বলে বোঝানো যাচ্ছে না যে গাছে জল প্রয়োগটা কমিয়ে দিন। এই সময় এসে গাছে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করা হচ্ছে। অনেকের ধারণা যে গাছ বেড়ে ওঠার জন্য জলের প্রয়োজন, গাছকে সুন্দর দেখতে হলে জলের প্রয়োজন, গাছ যেমন পাতার গ্লেজি হোক বা গাছের ফুল আনা হোক, এই সমস্ত কিছুর জন্য জলের প্রয়োজন। আসলে জলটা কি সেটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে। যদি আপনি সেটা না বোঝেন তাহলে বারবার করে গাছে জল প্রয়োগ করলে কিন্তু গাছের মৃত্যুই ঘটে, তাছাড়া আর কোনো কিছু নয়। আর গাছের মৃত্যু ঘটানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গাছে জল প্রয়োগ করা। এটা খুব একদম ধীরে 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 স্লো রিলিজের মতো, ধীরে 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 আপনার গাছগুলিকে মেরে ফেলবে। কিভাবে? আপনি একটা গাছ লাগিয়ে ফেলেছেন, গাছ লাগানোর আগে সবার প্রথম শর্ত যেটা থাকে সেটা হচ্ছে মাটিটা যেন ওয়েলডেনেস হয়। কেন ওয়েলডেনেস? যখনই জল দেবেন জলটা যেন নিচ দিয়ে বেরিয়ে যায়। যদি দেখা যায় জল দেওয়ার পর সেই টবের মধ্যে জলটা স্টে হয়ে আছে, তাহলে সেই মাটিতে বা সেই টবের মধ্যে গাছ লাগালে কিন্তু সেই গাছটা কিন্তু খুব একটা ভালো গ্রো করবে না। তার প্রথম কথা হচ্ছে টবের মাটিতে প্রচুর জল ধরবে, গাছের যে রুটগুলি থাকবে সেই রুটগুলি বেশিরভাগ সময়টা জলের ভেতরে থাকার জন্য এক সময় দম বন্ধ পরিস্থিতি হবে, পরবর্তীতে গাছটি মারা যাবে। আর সেই ভেতরে অনেকটা টাইম ধরে জল থাকার জন্য যে মাটিটি রয়েছে সেই মাটিটি আবার নতুন করে পচন শুরু হবে, যার ফলস্বরূপ সেখানে বিভিন্ন ধরনের ফাঙ্গালের বসবাস হবে, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটবে এবং এই যে রুটগুলি থাকে গাছে সেই রুটগুলিকে পচন ঘটিয়ে দেয়, যেটাকে আমরা রুট রক বলে থাকি। এর ফলে গাছ আস্তে 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 মারা যায়। এবার এই গাছ মারা যাওয়ার লক্ষণটা হচ্ছে গাছের উপরটা অনেকটা সতেজ দেখতে পাবেন আর নিচটা আস্তে 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 নষ্ট হতে থাকবে। যখন সূর্যালোক উঠবে দেখবেন গাছ আস্তে করে ঝিমিয়ে যাচ্ছে, অথচ গাছের উপর থেকে নিচ পর্যন্ত আপনি কোনো সমস্যাই খুঁজে পাবেন না। আবার গাছটাকে একটু রাখবেন ছায়াতে, আবার দেখবেন গাছ যে ঠিক হয়ে গেছে, আবার রোদে নেবেন ঝিমিয়ে গেছে। এই সিমটমটা আপনি দেখতে পাবেন। তার পরবর্তীতে আস্তে আস্তে এই করতে করতে একটা সময় আসবে দেখবেন গাছটা আস্তে করে হেলে পড়ে যাবে। তখন দেখবেন আপনার গোড়াটা সম্পূর্ণ পচে গেছে। আর এটা সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে এই জল। তাই যখনই আপনি গাছ লাগাবেন, জল দেবেন ঠিকঠাক করে, তখন আপনাকে ভাবতে হবে যে মাটির মিডিয়াটা যেন ঠিক থাকে। 2, গাছ কখনো জল খেয়ে বড় হয় না। যদি জল খেয়ে বড় হতো তাহলে জলের মধ্যে রাখলেই সে অনেক বড় হয়ে যেত, গাছে আর সার বা অন্যান্য ফার্টিলাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না, জল দিয়ে সমস্ত কিছু হতো। জল হচ্ছে একটা মাধ্যম গাছের, যা গাছ এই জলের মাধ্যমেই সমস্ত খাবার শোষণ করে থাকে। তাই জলটার প্রয়োজন রয়েছে, কিন্তু অতিরিক্ত একেবারেই নয়। একটা লিমিটেড জলের প্রয়োজন রয়েছে। আপনি যদি গাছে খাবার দেওয়া বাদ দিয়ে শুধু জল দিয়ে থাকেন তাহলে কিন্তু গাছ বাড়বে না। আপনি খাবারও দেবেন, গাছে জলও প্রয়োগ করবেন, তবে কিন্তু সেই খাবার থেকে কিন্তু এই জলের মাধ্যমে ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সমস্ত কিছু কিন্তু এই জলের মাধ্যমেই গাছের ভেতরে প্রবেশ করে, যার ফলস্বরূপ আবার সূর্যালোক থেকে ফোটন কণা নিয়ে সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ খাবার তৈরি করে। তো জলের ভূমিকাটা বিশেষ বড় একটা ভূমিকা। কিন্তু এই জল কিন্তু শুধু প্রয়োগ করলেই যে আপনার গাছ বাড়বে এমনটা নয়, তাই গাছে বারবার করে জল প্রয়োগ করা বন্ধ করতে হবে। 2 নাম্বার, গাছের পাতা। আমাদের অনেকেরই ধারণা যে গাছকে বারবার করে স্নান করিয়ে দেওয়াটা অনেকটা ভালো। গাছকে স্নান করিয়ে দেওয়াটা ভালো সেটা শুধুমাত্র বর্ষার জলেই। বাকি এমনি নর্মাল জলে আপনি মাসে একবার করতে পারেন, সেটা ঠিকঠাক আছে। কিন্তু আপনি প্রতিদিন প্রতিদিন তাকে স্নান করিয়ে দিচ্ছেন, তাতে কিন্তু গাছের ক্ষতি হয়, তাতে গাছের কোনো লাভ হয় না। কারণ এই যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলোর মধ্যে কনস্ট্যান্টলি যদি জল জমতে থাকে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু পচন ধরে বা ফাঙ্গালের বসবাস তৈরি হয়। তাই গাছকে যখন প্রতিদিন স্নান করাবেন তখন ঠিক করতে হবে যে এটা কোন গাছকে আমি স্নান করাচ্ছি। যে কোনো ইনডোর প্ল্যান্টকে মাসে একবার করে স্নান করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেটাই যথেষ্ট। কিন্তু আপনি যদি প্রতিদিন প্রতিদিন তার পাতাকে জল দিয়ে দিয়ে ভেজাচ্ছেন, স্প্রে করে যাচ্ছেন, তাহলে কিন্তু গাছে পাতাও নষ্ট হয়ে যাবে একবারে। তাই জলটা প্রয়োগে খুব সাবধান, এটা কিন্তু একদমই নয়। আর শীতকালে যখন চলে এসছে তখন শীতে কিন্তু একদমই নয়, কারণ শীতকালটা এমন একটা সময় যেটা মোটামুটিভাবে শীত ঘুমিয়ে থাকে গাছগুলি। সেই সময় যদি তাদেরকে আমরা বারবার করে ডিস্টার্ব করি তাহলে কিন্তু তাদের ঘুম ভাঙা মানে কিন্তু একটা ভীষণ রকমভাবে বাজে ব্যাপার। তাই চেষ্টা করবেন এই সমস্ত গাছগুলিতে শীতকালে জল দেওয়ার বিষয়টা একদম বন্ধ। একদম কাছে যাবেন, গাছের গোড়ায় আঙ্গুল দিয়ে চেক করবেন, যদি দেখেন গাছের গোড়ায় একটুও ভিজে রয়েছে মনে হচ্ছে তাহলে গাছে একদমই জল প্রয়োগ করবেন না। যখন দেখবেন আঙ্গুল ঢুকে দেওয়ার পর মোটামুটিভাবে শক্তই হয়ে গেছে অনেকটা, বা মাটি একদম সাদা হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, তবে গাছে জল প্রয়োগ করুন। আবার অপেক্ষা করুন কবে এই জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাচ্ছে, তাহলেই কিন্তু শীতকালে এই সমস্ত গাছগুলি বেশ ভালো থাকবে।
আর যদি আপনি বারবার করে জল প্রয়োগ করতে থাকেন, গাছ বাড়ছে না কেন, গাছকে বাড়িয়ে তোলার জন্য, তাহলে আপনার ভুল হয়ে যাবে। শীতকালে সাধারণত ইনডোর প্ল্যান্ট, সব গাছ নয়, বেশ কিছু ভ্যারাইটি যেগুলি সাধারণত আমরা লাগিয়ে থাকি, সেই সমস্ত ভ্যারাইটিগুলি বেশিরভাগই কিন্তু গ্রোথ একটু থমকে থাকে। তাই এই থমকে যাওয়া গ্রোথটাকে বাড়ানোর জন্য জল প্রয়োগ নয়, ধৈর্য ধরতে হবে আপনাকে। আপনাকে ধৈর্য রেখে আপনাকে আস্তে 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 করে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে এই সমস্ত গাছে আবার আমরা খাবার আবার আগের ফর্মে ফিরে যাওয়া, তখন দেখবেন গাছগুলি আবার বাড়তে শুরু করবে। কারণ গাছ তার অরিজিনাল যে ওয়েদারটার প্রয়োজন সেটা আস্তে আস্তে গাছ পেতে শুরু করবে। গাছও হাসি কিছু ঘুম ভাঙিয়ে উঠে সে নিজেকে বিন্দাস কাজে লাগিয়ে দেবে, আবার বাকি বাড়িয়ে তোলা, ডালপালা ছাড়িয়ে সমস্ত কিছুতে। তাই জলটা খুব সাবধান। শীতকালে গাছে জল প্রয়োগের ক্ষেত্রে একটু এগুলি মেনে চলুন। জল স্প্রে করার ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলি একটু মেনে চলুন। দেখবেন আপনার ইনডোর প্ল্যান্ট আরও বেশি সতেজ থাকবে, আরও বেশি ভালো থাকবে। তবে হ্যাঁ, পাতায় জল স্প্রে না করে আপনি চাইলে কিছু একটা দিয়ে মুছে দিতে পারেন, তাহলে গাছ আরও বেশি ভালো থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর গাছে একটু জলটা কম দেবেন।